গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 7টা। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। অন্যান্য দিন তো 8টা 8:30টার সময় ঘুম থেকে উঠি, আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তাই ভাবলাম শুয়ে থেকে আর লাভ নেই, ঘুম থেকে উঠে যাই, উঠে গিয়ে যেটুকুনো কাজ রয়েছে সেগুলো করে ফেলি। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সেই জন্য আর ঘুম থেকে উঠেই অন্যান্য দিনের মতন রান্নাঘরে যাইনি। আগে এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। কালকে বিকেলবেলা এই জামা কাপড়গুলো বাইরে থেকে এনে রেখেছি, আর ভাঁজ করা হয়নি। এখন যদি এই কাজটা না করি তাহলে মেয়ে ঘুম থেকে ওঠার পরে আর করতে পারবো না, সারাদিন তো ওকে নিয়েই ব্যস্ত থাকি। আবার সেই সন্ধেবেলা এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, আর আজকেও জামা কাপড় কাচবো। তারপরে কি সেগুলো যখন বাইরে থেকে শুকিয়ে নিয়ে আসবো তখন অনেক জামা কাপড় হয়ে যাবে, তখন ভাঁজ করতেও সময় লাগবে, আর অনেক জামা কাপড় দেখলে না আর ভাঁজ করতে ইচ্ছা করে না। আর মেয়ের বাবা এখনও ঘুমাচ্ছে, তাই এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর টুকটাক আর কি কিছু কাজ করা হয়ে গেছে। এখন আমি মেয়ের মাছের ঝোলের জন্য মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে মেয়ের বাবা দুজনেই ঘুম থেকে উঠে গেছে। আসলে সোনা ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য ওর বাবারও ঘুম থেকে কি উঠে যেতে হয়েছে, কারণ সোনা ঘুম থেকে ওঠার পর আর কেউ ঘুমিয়ে থাকতে পারে না। এখন ও তো কথা বলতে শিখে যায়, শুরু ডাকবে ওঠো ওঠো ওঠো, যতক্ষণ না উঠবে ও কিছুতেই চুপ করবে না। আর এখন আমি বিছানাটা গুছিয়ে আজকে বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি। আর বিছানা গোছাতে গিয়ে দেখলাম যে একটা বালিশের কভার ছিঁড়ে গেছে। বেশ কয়েকটা বালিশের কভার কিনতে হবে, অনেক দিন হয়েছে বালিশের কভার কেনা হয় না। ঘরে বেশ কয়েকটা আর কি বালিশের কভার আছে, সেগুলো হচ্ছে বিছানার চাদরের সঙ্গে আর কি সেট, সেই জন্য সেগুলো আর নামাবো না, আলাদাভাবে বালিশের কভার কিনবো। তোমরা কি দেখবে আমি বেশিরভাগ দুটো বিছানা চাদর আর কি পাতি। ঘরে কিন্তু আরও বিছানা চাদর আছে, আমি সবসময় দুটো করে পাতি, সেই দুটো ছিঁড়ে গেলে তারপরে আবার বিছানা চাদর নামাই, কারণ সব চাদর একসাথে পাতলে না কি রং ফেড হয়ে যায়, আর পরে আর পাততে ইচ্ছে করে না, কেমন যেন পুরনো পুরনো মনে হয়। যাই হোক, আজকে সকালে আর রুটি করিনি, এখন দুধ চিড়ে খাচ্ছি। কি দুইজনেই একই বাটিতেই খেতে বসে গেছি, তার কারণ হচ্ছে গিয়ে আরেকটা বাটিতে যদি আলাদাভাবে নিই তাহলে আবার একটা বাটি ধুতে হবে, যত শর্টকাটে কাজ চালানো যায়। আর সোনাকে আজকে সকালেও খাওয়াতে নিয়েছি, ও কিছুতেই খাচ্ছে না, এমন দুষ্টু হয়ে গেছে না, ও আর কি কিছুই খেতে চায় না। আমরা যখন দুধ চিড়ে খাচ্ছিলাম সোনাকে কয়েকবার দিয়েছি খেতে, কিন্তু ও প্রথম 2 চামচ খেয়েছে, তারপরে মুখ থেকে ফেলে দিয়েছে। ওর কিছুই খেতে ইচ্ছা করছে না, কেন কি জানি। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, মনে হচ্ছে মুখে রুচি নেই। আর এখন সোনাকে আমি গ্লাসে করে জল খাওয়াই, কারণ ও একটু বড় হয়েছে, আস্তে আস্তে তো সব শেখাতে হবে, সেই জন্য ফিডারে করে খুব একটা জল খাওয়াই না, বেশিরভাগই গ্লাসে করে খাওয়াই। আর এদিকে আমাদের জন্য আর কি ডাল বসিয়ে দিয়েছে দুপুরে খাওয়ার জন্য, আজকে ডাল আর লাউ ভাজা। আর এদিকে 11:30টা বেজে গেছে, সোনা স্নানের সময় হয়ে গেছে, সেই জন্য ওর জলটা রেডি করছি। আর গামলার মধ্যে তোমরা দেখতেই পেয়েছো বাটি গ্লাস ছিল, কারণ ওইগুলো না দেখলেও কিছুতেই গামলায় বসবে না, বাটি গ্লাস দেখলেই ও গামলায় বসবে, আর ওই আর কি বাটি গ্লাস দিয়ে খেলা করবে। আর যেদিনকে এইসব দেবো না কিছুতেই গামলায় বসবে না, কান্নাকাটি শুরু করে দেবে। আর সোনাকে স্নান করিয়ে নিয়ে এসেছি, ওকে সাজিয়ে দিয়েছি, এখন মাথায় তেল দিয়ে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন ছটপট করছে, স্নানের আগেও যখন ওকে তেল মাখাই না খুব ছটপট করে। যাই হোক, আর সকালবেলা যে বিছানার চাদরটা তুলেছি সেই বিছানার চাদর আর একটা বালিশের কভার চেঞ্জ করেছিলাম, সেই একটা বালিশের কভার আর হাজব্যান্ডের দুটো স্যান্ডো গেঞ্জি গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরটা মুছে নিয়ে তারপরে ওই জামা কাপড়গুলো কাচবো। আগের দিন সব বালিশের কভার চেঞ্জ করেছিলাম, একটা বালিশের কভার চেঞ্জ করতে ভুলে গেছি, সেটাই আজকে চেঞ্জ করেছি। আর আমি বিছানার চাদর বালিশের কভার বেশিরভাগই গরম জলে কাচি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজে লেগে পড়ি, কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। প্রতিদিন সেই একই রুটিন, ঘুম থেকে উঠে রান্না করা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, মেয়েকে খাওয়ানো, আর কি প্রতিদিন সেই একই রুটিনে আমার জীবন চলে। আমার মতন নাকি সবারই প্রতিদিন সেই একই রুটিনেই জীবন চলতে থাকে, তাই না বলো? যাই হোক, আর মেয়েকে খাওয়ানোর সাথে সাথে ঘুমিয়ে গেছে, কারণ এখন 2টো বাজে। আজকে সোনাকে খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে গেছে, সকালেও কিছুই খাইনি।
তোমাদেরকে বলেছিলাম না যে ও অনেকদিন হচ্ছে কিছুই খেতে যাচ্ছে না, আজকে দুপুরবেলায় একটু খেলো, যেহেতু সকালে কিছুই খাইনি সেই জন্য। যাই হোক, আর এখন আমিও খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আমিও একটু ঘুমাবো। তো চলো, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।